বিশ্বাস করছিস না তুই? আমার ফাঁসানো হয়েছে, মোর কথা কেন বিশ্বাস করছিস না? তুমি আরো তিন ইজ্জত লুটিছ, জানতো জ্বালাইবা, তোমার পাপের পরিণামও তোমাকে ভোগ করিতে হইবা। এই সকালে কাজ তলিয়ে রুগলি, রুগলি মুখে বিশ্বাস কর। রুগলি, রুগলি ভগবান সাক্ষী মুখ কিছু করি নাই। রুগলি মুখে ফাঁসানো হয়েছে। রুগলি, রুগলি ঈশ্বর জানেন রুগলি মুখ কিছু করি নাই। মিছা কথা, গটে শয়তান। তু কি ভাবিছিলা মোর মরদ নাই, মু বিধবা অছি, তু এই সুযোগাকু মোর সম্মান সহিত খেলিবি? ছি, তোর মতো নিজ মনুষ্য মুখ করবো দেখু নাই। রুগলি মুখে কাজ করি নাই। রুগলি ক্ষমা নাই। কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। কিছু হয়নি মানে তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারছি না? দে দে, দেখি হাতটা দে। ব্যস্ত হয়েও না, দেখো আমার রান্না দেরি হয়ে যাবে। বলে হবে, একটু বরফ জল পেলে ভালো হতো। নয় যে ন্যাকামি হচ্ছে দেখো না। এই যে দিদি শোনো, তোমার না ফুলের গায়ে মুত্র ধরার আর বয়স নেই। স্বামীর সোহাগ যাদের কপালে জোটে না তাদের এত ন্যাকা হলে চলে না। এসব কি বলছো তুমি? যা বলেছি একদম ঠিক বলেছি। এই যে দিদি, হাত চালিয়ে কাজ করো। যদি ভেবে থাকো ওসব কাটা পড়ার অজুহাত দেখিয়ে কাজে ফাঁকি দেবে, ওসব কিন্তু চলবে না, আমি বলে দিলাম। দেবী ডেকেছিলে? এই যে সব কাজ কি আমাকেই ঠেলে ঠেলে তোমাকে করাতে হবে? তোমার নিজের কোনো ঘটে বুদ্ধি নেই? ফুলদা আমার বাড়িতে প্রথমবার এলো, যাও গিয়ে বাজার থেকে খাসির মাংস নিয়ে এসো। তুমি জানো না ফুলদা খেতে ভালোবাসে? কি বলছো কি তুমি? খাসির মাংস কত টাকা কিলো তুমি জানো? কোথায় পাবো অত টাকা? আমি কোথা থেকে পাবে আমি কি করে জানবো? তা আমি কি ফুলদাকে ওই ঘাস পুষ ভাত ডাল এসব খাওয়াবো নাকি? আমি জানি না টাকা কোথা থেকে পাবে। যাও যেখান থেকে পারো নিয়ে এসো। আর এই যে একেই অভাবের সংসার, তার উপর এসে জুটেছে নুন। শ্বশুর বাড়ি থেকে তো খেতে দিয়েছে, গায়ে এক কোণা নেওয়ার মতো কিছু সোনা। আমাদের যে বিপদের দিনে একটু সোনা দানা দিয়ে উপকার করবে তা তো হবে না। ভগবান একেবারে নিঃস্ব করে পাঠিয়ে দিল আমাদের কপালে। ছি বেবি, ফুকু তো তোমায় কত গয়না দিয়েছে, কতবার কত বাহানায় তুমি ওর গা থেকে গয়না খুলে নিয়েছো। ফুকুর জন্যই আজ আমি বেঁচে আছি। তোমার তো টাকার জন্য আমার কোনো চিকিৎসাই করছিলে না। খুকু যদি সেদিন এত টাকা দিয়ে বড় হাসপাতালে আমায় ভর্তি না করতো, আমি তো বাঁচতাম না। এই কে কবে কি করেছে সেই সব পাঁচালি আপনি একদম এখন গাইতে বসবেন। দিদির তো যত ফুটানি ছিল সব রুদ্রদার জন্য, এখন সে তো মরে গেছে। দিদির তো এখন 5 পয়সারও মুরত নেই। দেবী
যা ছাড় দিচ্ছে এটাই মোক্ষম সুযোগ। এমন কিছু করতে হবে মেয়ে আর মা দুজনেই গলে যায়। আজ বিপদ দিনে তুই মুখ ফিরায় নিলি, এই তোর প্রেম। শঙ্কর, তুই বসতে হিরো হতে চাইছিল না, কিন্তু মু যে তোর খেলা আজ শেষ করি। দেখ শঙ্কর, দেখ রুগলি আর তোর পানে চাই না, দেখ কেমন মুখ ফেরা আছে। রুগলি আর তোরে ভালা না পান্তি। মু কি করিছু কি করিনু তা মোর চেয়ে ভালো কেউ জানে নাই। মু কোথা থেকে আসিছু, মোর নাম কি, মোর পরিচয় কি, মো না জানতি এ বস্তির লোক এ রঙলি আমাকে ভালোবেসে এখানে জায়গা দিছু। আজ যদি এ বস্তির লোক মনে করছু ভুল মোর, তবে তা মাথা পেতে নিব, নিজেকে আহুতি দিব। মোর কোনো ডর নাই, মোর কোনো ডর নাই রূপেন। মোর নতুন নাম রঙলি দিছু। আজ যদি রঙলি মনে করু যা মু অপরাধী, তাহলে নিজেকে আহুতি দিব। দে আগুন দে রূপেন, আগুন দে। কি রঙ্গ আছে? এ তো অগ্নি জ্বলছে না, এ তো সাধারণ ঘটনা না আছে। জগন্নাথ দেবকে কোনো সংকটে পড়েছো? ঠিক কইছু, উপাখণ্ড মোর অঙ্গে হাত দিয়াছিলা, তো মোর হাতেই বিনাশ হইব। আমি কিছু জানি না, আমার দাদাকে খাসির মাংস খাওয়াতেই হবে। তার জন্য যেখান থেকে পারো টাকা জোগাড় করে নিয়ে এসো। বেবি, এসব কি হচ্ছে কি? মানে একটা সামান্য কারণে সকাল সকাল তুই চেঁচামেচি করছিস? না না, তোর এই ছোটবেলা থেকে একটা সামান্য কারণে চেঁচামেচি করার স্বভাবটা কি আজও চেঞ্জ হবে না? সামান্য কারণ ফুলদা? আমি সব শুনেছি বেবি,